আমি ডাক্তার তমগ্ন সাহা, এমডি হোমিওপ্যাথি। আমি একজন চিকিৎসক, মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার ঢাকুরিয়াতে। আজকে আমি আজকালকার যুগের খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো গ্যাস, অ্যাসিডিটি বা ক্ষুধামন্দ বা এই সমস্ত বিষয়, যা আজকালকার যুগে খুবই কমন একটি সমস্যা, খুব ঘরে ঘরেই দেখা যায়। ওষুধপত্র, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ যাই খান, তার পাশাপাশি আরও কিছু কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটি না মানলে বা সেই অভ্যাসটা না তৈরি করলে গ্যাস, অ্যাসিডিটি সারা সম্ভব নয়। শুধু ওষুধে, আপনি যে ওষুধই খান সম্ভব। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে খাওয়ার রুটিন বা ঠিক টাইমে খাওয়ার অভ্যাস। সকালে পেট খালি অনেকক্ষণ না দেওয়া, অ্যাটলিস্ট 10টার আগে কিছু ভারী খাবার পেটে দেওয়া উচিত। অনেকক্ষণ না খেয়ে থাকা, ধরুন সকালে খেলেন, দুপুরে খেলেন না, আবার রাত্রে খেলেন, এই ধরনের অনিয়ম না করা। তৃতীয় হচ্ছে ভাত খান বা রুটি খান, যাই খান, সাথে সাথেই জল খেয়ে নেবেন না, বা খাওয়ার মধ্যেই জল খেয়ে পেটটা ভর্তি করে নেবেন না। তাহলে কি হয়, আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নেক্সট হচ্ছে সকালবেলা উঠেই লুচি, তরকারি, রাস্তার খাবার, পেটাই পরোটা, তেলে ভাজা, চপ, এই ধরনের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করা উচিত। তাতে কি হবে, আপনার হজম খুব ভালো হবে এবং অ্যাসিডিটি বা এই ধরনের সমস্যা, খিদে না পাওয়া, অনেকটাই কম হবে। চতুর্থ যেটা সব থেকে আমাদের বাঙালিদের মধ্যে দেখা যায়, ভাত খেয়েই ঘুমিয়ে পড়া। এটা আমাদের দুপুরে ভাত খেয়ে আমরা ভাত ঘুম বলে একটা জিনিস আমাদের বাঙালিদের মধ্যে বেশি প্রচলিত। তো আমি বলি যে ভাত খেয়ে অ্যাটলিস্ট আধ ঘন্টা খাটে না বসে বা না শুয়ে আপনি একটু হেঁটে বেড়ালেন, বাড়ির সামনে হাঁটলেন, ছাদে হাঁটলেন, ঘরের মধ্যে পায়চারি করে বই পড়লেন বা কিছু পড়ে, তারপর যখন আস্তে আস্তে ঘুম পাবে, অল্প সময় ঘুমানো উচিত। তাতে কি হয়, বিকেলে উঠেই, ঘুম থেকে উঠেই আপনার যে বদহজম, অ্যাসিডিটি, এই সম্ভাবনা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। পঞ্চম যেটা, লাস্ট যেটা বলার, প্রায় সবই বলা হয়ে গেল। খাবারের পরিমাণ কতটা খাবেন সেটা অনেকটা নির্ভর করে আপনার গ্যাসকে নিয়ন্ত্রণ করে। খাবারের পরিমাণ একবারে অনেকটা না খেয়ে, খিদে পেলেও একবার অনেকটা না খেয়ে, যদি আপনি বারে বারে অল্প অল্প করে ঘন্টা দুই পরে পরে খান, পেটটাকে পুরো ভর্তি না করে, তাহলেও দেখবেন আপনার অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা অনেকটাই নিরাময় করা সম্ভব। এছাড়াও বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধ, যা আপনাকে গ্যারান্টি সহকারে প্রায় আপনার বহুদিনের পুরনো অ্যালোপ্যাথি ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট খাওয়ার অভ্যাসকে মানে বন্ধ করা সম্ভব, যা আমরা দিনের পর দিন মডার্ন হোমিওপ্যাথিতে করে চলেছি। বিভিন্ন পেশেন্টদের আমরা গ্যাসের ওষুধ ছাড়াতে সক্ষম হয়েছি, যাদের বদভ্যাস বলুন বা গ্যাস না হয়েও সকালবেলা উঠেই গ্যাসের ট্যাবলেট খেয়ে সারাদিন কাটিয়ে দেওয়ার এই যে অভ্যাসগুলো, সেগুলোকে নষ্ট করা সম্ভব হয়েছে হোমিওপ্যাথি ওষুধ। এবং আমি প্রথমে যা যা বললাম, সেইগুলোকে যদি আপনারা মেনটেন করেন, নিঃসন্দেহে গ্যাস সারানো সম্ভব। বাঙালিদের নামে যে বদনাম, যে গ্যাস মানেই বাঙালি, সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব কোনো রকম অ্যালোপ্যাথি ক্ষতিকারক ট্যাবলেট না খেয়ে। নমস্কার।